নমস্কার, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের জন্য একটা জনপ্রিয় বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো ছোলার ডাল দিয়ে লাউ শাক। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো রেসিপিটা শুরু করি। এই দেখো লাউ শাক, দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার মুখ দেখা যাচ্ছে না, এতটা লাউ শাক আছে। আর কচি ফল ফলে একদম লাউ শাকটা, খেতে খুবই ভালো লাগবে। চলো প্রথমে ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিই আর লাউ শাকটা কেটে নিই। ছোলার ডালটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, জলও গরম হয়ে গেছে। এইবার ছোলার ডালগুলো দিয়ে দেবো। লাউ শাকটা কেটে নেবো, আর সঙ্গে এখানে দেখো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর 2 পিস আলু নিয়েছি, ওই ডালের মধ্যে দেবো। খেতে খুবই ভালো লাগে। প্রথমে ডাঁটাগুলো কেটে নেব, তারপরে শাকগুলো বেছে কেটে নেব। দেখো বন্ধুরা, ডাল সিদ্ধ হয়ে গেছে। এইবার ডালের মধ্যে কেটে ধুয়ে রাখা শাক আর আলুটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো। 10 মিনিট মতন হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নেবো শাকটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, মানে শাকও সিদ্ধ হয়ে গেছে, সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঢেলে নেবো। কড়ার মধ্যে তেল দিয়ে ডালে ফোড়ন করে নেব। ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা জিরে। এইবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো আর সঙ্গে অল্প করে চিনি নিয়েছি, দিয়ে দেবো। অল্প করে জল দেবো। মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার সিদ্ধ করে রাখা ডাল, আলু আর শাকটা দিয়ে দেবো।
লাউ শাকের এই বাঙালির জনপ্রিয় রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।